নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। আমি রামানুজ। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমরা ঘুরে নিয়েছিলাম দীঘার জগন্নাথ ধাম। কেমন লেগেছিল যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখছি। আজকের এই ভিডিওতে বন্ধুরা আসুন ঘুরে আসি দীঘা থেকে মাত্র কিছু দূরে দুটি বিখ্যাত মন্দির। একটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আর একটি হলো চন্দনেশ্বর মন্দির। তো বন্ধুরা আর সময় নষ্ট না করে আসুন বেরিয়ে পড়া যাক। এই বাবা চন্দনেশ্বরের মন্দির হলো বালাসোরের চন্দনেশ্বর গ্রামে, যেটি দীঘা থেকে 6 কিলোমিটার দূরে, আর টোটোতে টাইম লাগে 8 ঘন্টা মতো। যদিও আজকে প্রথমে চলে যাব এই বালাসোরের বিখ্যাত রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ মন্দিরটি দেখে নিতে। নীল আকাশে সাদা সাদা মেঘ আর গ্রাম্য পরিবেশ সত্ত্বেও এই বালাসোরের সুন্দর রাস্তার উপর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছিল বন্ধুরা। তো বন্ধুরা চলে এলাম এই অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ মন্দিরটির সামনে। ঢোকার আগেই এই মন্দিরের গেটের অপূর্ব শিল্পকলা যে কারুর মন কাড়বে। এই তোরণটিতে অবস্থান করছেন একসাথে ভগবান জগন্নাথ, মহাপ্রভু শ্রী চৈতন্য ও আরেকদিকে বাসুকীনাগ। এই মন্দিরের ভেতরে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, গাছপালা আছে, খুব ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার। কিন্তু বন্ধুরা এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, মোবাইলও অ্যালাউড না, তাই জন্য মন্দিরের ভেতরের ছবিটা দেখাতে পাচ্ছি না। তো মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, সেখানে জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু সবাই আছেন। তো অবশ্যই দীঘা ঘুরতে এলে কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা এমনি ফেমাস খুব মন্দির, তো অবশ্যই ঘুরে যাবেন। বাইরে থেকে মন্দিরটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে ভেতরের কারুকার্য কতটা সুন্দর হতে পারে। আর এই মন্দির দুপুরবেলা বন্ধ থাকে বন্ধুরা, তাই জন্য ওই সময় এটা অ্যাভয়েড করুন। তো বন্ধুরা রাধাকৃষ্ণ মন্দির দর্শন করার পরে এবার চলে এলাম বাবা চন্দনেশ্বর মন্দিরের সামনে। তো আসুন বন্ধুরা দেখে নিই মন্দিরের বাইরেটা এবং ভেতরে কী কী মন্দির আছে, এবং অবশ্যই বাবার দর্শন করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। মন্দিরে ঢোকার আগে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে পূজা সামগ্রী ছাড়াও কিনে নিতে পারেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান সামগ্রী। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা ভক্তের ভিড়ে এই মন্দির রোজই গমগম করে। তাই বন্ধুরা বলছি, যদি এই মন্দিরে আসেন তবে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। মন্দিরে প্রবেশ করার আগেই উড়িষ্যার যে কোনো মন্দিরের মতো এখানেও আমাদের স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে দুপাশে দুটো সিংহ। তো আসুন বন্ধুরা এবার প্রবেশ করি এই অতি প্রাচীন এবং অলৌকিক এই বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণে। এই মন্দির চত্বরটি বিশাল। এখানে বাবা চন্দনেশ্বরের মন্দির ছাড়াও আছে নানান দেবদেবীর মন্দির। তো আসুন বন্ধুরা একে একে ঘুরে দেখি। মন্দিরের সামনেই আছে বাবা নন্দীশ্বরের এই মূর্তিটি। বাবার কাছে যা মনস্কামনা জানানো সে কথাই এখানে জানানো হয় নন্দীশ্বরের কানে কানে। এবার আসুন দেখে নিই বাবা গণেশ এবং মা মঙ্গলচণ্ডীর মন্দির।
এবং তার পাশেই আছে মা সুভদ্রা, বাবা বলরামকে সাথে করে বাবা জগন্নাথের এই মন্দির। আর তার পাশেই আছে এই সুন্দর রাধা কৃষ্ণের মন্দিরটি। এখানে বাবা চন্দনেশ্বরকে বলা হয় স্বয়ম্ভূ, কারণ তিনি নিজেই আবির্ভূত হয়েছেন। প্রাচীন ইতিহাসে দেখা যায় যে এই মন্দির প্রায় 1000 বছরের চেয়েও পুরনো এবং স্থানীয় পৌরাণিক কথা অনুযায়ী এখানে বলা হয় যে বাবা নাকি এক মেষপালককে স্বপ্নে তার আবির্ভাবের সন্ধান দিয়েছিলেন। কোনো কোনো কথায় বলা হয় যে বাবা নাকি চন্দন গাছের নিচেই আবির্ভূত হয়েছিলেন, তাই এনার নাম চন্দনেশ্বর। আবার কেউ কেউ বলেন যে যেহেতু ভক্তেরা বাবাকে চন্দনের লেপ দিয়ে পূজা করেন, তাই বাবার নাম এখানে বাবা চন্দনেশ্বর। শিবরাত্রি, নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি এই মন্দিরের মূল উৎসব। যদিও এখানকার চৈত্র সংক্রান্তির 13 দিনের মেলা বিশ্ববিখ্যাত। এই মন্দিরের কলিঙ্গ স্থাপত্যের শিল্পকলা যেই দেখবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। লক্ষ লক্ষ ভক্তের প্রত্যেকের আলাদা আলাদা মনস্কামনা এবং ভক্তদের বিশ্বাস যে বাবার কাছে শুদ্ধ মনে সেটা চাইলে সেই মনস্কামনা পূরণ হবেই। এবার আসুন বন্ধুরা, বাবা চন্দনেশ্বরের দর্শন করে নিন। এখানে কিন্তু বাবা মাটি থেকে 18 ফুট নিচে অবস্থান করেন। বাবা চন্দনেশ্বরের এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর, আর এখানে এলে মনে যেন একটা আলাদাই ভক্তি চলে আসবে। তাই বন্ধুরা, দীঘা যখনই আসবেন অবশ্যই বাবার দর্শন কিন্তু করে যান। এবার আসুন বন্ধুরা, দেখে নিই এই মন্দির প্রাঙ্গণে মা দুর্গার এই সুন্দর মন্দিরটি। এবার চলে এলাম নীল পুকুরটির সামনে। এই মন্দিরে ভক্তরা যখন পুজো দিতে আসেন, এই নীল পুকুরেই চান করে মন্দিরে পুজো দেওয়ার প্রথা। এই নীল পুকুরের জল নীল হয়ে যাওয়া, মধ্যরাত্রে মন্দির থেকে ধূপ ও ধুনোর গন্ধ ও ডমরুর শব্দ ভেসে আসা, এসবই কথা জানতে পারা যায় স্থানীয় লোককথায়, যা এই মন্দিরকে এক অলৌকিক এবং মহাদেবের এক অতি পূর্ণ মন্দির হিসেবে প্রতিষ্ঠা করে। তো আসুন বন্ধুরা, সবাই মিলে বলি জয় বাবা চন্দনেশ্বরের জয়। দীঘার এত কাছে এই যে দুটি মন্দির, তার উপর বানানো এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।